এক্সকিউজ মি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন। কি হয়েছে? আমার নাম সোনালি, আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী। আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম। আপনি কি ওনাকে চেনেন? ও, আপনি বিজয়ের কথা বলছেন? তাই হবে। আসলে আমি ওনাকে চিনি না। আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে। আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন? আমি আপনাকে আলাপ করিয়ে দেবো ইডিয়েটটার সঙ্গে। ইডিয়েট বলছেন যে? আরে এটা তো কম বলেছি, ওটা একটা স্টুপিড গাধা। এই মুহূর্তে মুখে কিছু আসছে না। যাকে যাক 50 টাকা দিন, আমি ওই গাধাটার কাছে নিয়ে যাচ্ছি। দিন। আমি আপনাকে 50 টাকা দিতে যাব কেন? সোনালি চলে এসো, চলো আমরা বরঞ্চ অন্য কাউকে জিজ্ঞাসা করলে ঠিকানাটা। দেখো কৃষ্ণদা, এই মদই তোমাকে বরবাদ করে দিচ্ছে। তুমি যেখানে সেখানে ধার করে বসে আছো, আর সেই ধারের টাকায় মদ খাচ্ছ। এই জন্যই কিন্তু বৌদি তোমার টাকাগুলো বন্ধ করে দিয়েছে। আর আমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে টাকাগুলো তুলে তোমার ধারগুলো শোধ করছি, আর বাকি টাকা তুলে দিচ্ছি বৌদির হাতে। এসব কি জানো না কোনো খবর রাখো? আরে বিজয়, তুই আমার জন্য এত করলি, আর আমি খামোখা তোকে গালাগাল দিয়ে ফেললাম। গাধা, স্টুপিড। তুমি আমায় গালাগাল দিয়েছো কেন? ওই একটা সুন্দরী মেয়ে তোর খোঁজ করছিল, বাট তোকে দিয়ে ফাংশনে গান গাওয়া পারছে না। আমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছি। তুমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিলে? তুমি তো অদ্ভুত লোক কেষ্টদা। তুমি জানো আমি কবে থেকে এমন একটা সুযোগের জন্য ওয়েট করছি, আর তুমি তাকে তাড়িয়ে দিলে? আচ্ছা, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে কোথা থেকে এসেছিল, ঠিকানা কি, কি বৃত্তান্ত, বা মানে কবে ফাংশনটা? দাদা, পেটে যখন মাল পড়েছে তখন একটু একটু মনে একটু মনে পড়ছে। ফাংশনটা আর আজ সন্ধ্যাবেলা কলেজে। হ্যাঁ, ঠাম্মা রান্না চাপিয়েছে, খেয়ে যাবেন না? না, দেরি হয়ে যাবে। আপনার টিপটা তো ঠিক জায়গায় বসেনি। কি করব, চোখে দেখতে পাই না তো। আপনি একটু ঠিক করে দিন। হ্যাঁ। কি হলো, দিন না। হ্যাঁ। বলছিলাম যে মানে আপনি আপনার জামাটা কোথা থেকে সেলাই করেছেন বলুন তো? কেন, কি হয়েছে? না মানে সেলাইটা কাদের কাছে একটু দেখে নিন না। কেন, কি হয়েছে? তোমার মা মারা গেছে বাবা। তুমি কি বলছো রবিদা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাবা তুই কাঁদিস না। কয়েকদিন আগে আমার মায়ের সঙ্গে আমি দেখা করে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তোমার মাকে একবার শেষ দেখে দেখেছো বাবা, একবার শেষ দেখা দেখেছো বাবা। আমি যে একা হয়ে গেলাম মা, আমার তো আর কেউ রইল না। মা, তুমি যে বলেছিলে আমার সঙ্গে এসে থাকবে মা, আমার যে আর করো না। আমি কাকে নিয়ে থাকবো মা, আমি কাকে নিয়ে থাকবো? বিজয় বাবু, বিজয় বাবু, আপনার মা যেভাবে চলে যাবেন আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই। মা মারা যাওয়ার আগে চোখ দুটো আপনাকে দিয়ে গেছে, আপনি আবার দেখতে পাবেন। বিজয় বাবু, আপনি আবার। আপনি কি মানুষ? আপনার বিপদের দিনে কোথায় আমি আপনাকে সান্ত্বনা দেব, উল্টে আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। বিজয় বাবু, এতদিন দৃষ্টি ফিরে পাওয়ার কোনো আগ্রহ আমার ছিল না। আমি দিনের আলো দেখেছি, রাতের অন্ধকার দেখেছি, চাঁদ
তারা, ফুল, পাখি, প্রকৃতির সব রং আমি দেখেছি। এই যে মেগাস্টার কেষ্টদা, আপনি এখানে? সিকিউরিটিকে দিয়ে তুমি কাকে মারতে বলেছো জানো? জানি। জানো? হ্যাঁ হ্যাঁ জানি। জেনেও তুমি চুপচাপ বসে আছো? তোমার লজ্জা করছে না? আমার ঘেন্না করছে। ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গায়ে জ্বালা মিটবে। তুমি পুরনো দিনের সব কথা ভুলে গেছো? কিচ্ছু ভুলিনি। আপনি ভুলভাল বকছেন। নেশার ঘুরে আছেন তো, নেশা কেটে গেলে সব বুঝতে পারবেন। আরে আমার মদের নেশা তো একটু পরেই কেটে যাবে, কিন্তু তুমি আরো মারাত্মক নেশা আটকে পড়েছো শোনার। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা নেশা তোমার কোনোদিন কাটবে না, আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছো। কি বলতে চান আপনি? আরে কি বলবো তোমায়? একটা কুকুরও কাছের মানুষটাকে চিনতে পারে, আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না। আরে তুমি তো কুকুরের চোদম। কেষ্টদা! আজ তুমি যাকে লোক দিয়ে মারিয়েছো, ও তোমার জন্য যা করেছে, রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্য তা করে না। তুমি ওর কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো, প্রয়োজনে ব্যবহারও করেছো, কিন্তু কোনোদিন জানতে চাওনি ও আসলে কি। আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আপনি যতই ওর হয়ে ওকালতি করুন, ওকে মহাপুরুষ বানান, আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি। ও একটা গুন্ডা, নোংরা, স্কাউন্ডাল, রাস্কেল। বিজয়, বিজয় গান। এতদিন বলনি কেন তুমি আমার বিজয়? 5টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। যখন তোমাকে মারতে বললাম তখন বললে না কেন? তাহলে এত বড় অন্যায়টা আমি করতাম না।